নাহাবিমির কিতাবে মোট 4টা জিনিস আছে। কি কি আছে? খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামি। কয় সেকেন্ড লাগলো? 10 সেকেন্ড লাগলো। নাহাবিমির কিতাব আমি শুনিয়ে দিলাম তোমার কি কি আছে। তো খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামি। খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামি। এই 4টে বিষয় আছে কোথায়? নাহাবিমির কিতাবে। মাত্র কয়টা বিষয়? 4টা। খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামি। এই নাহাবিমির তো জটিল কিছু না, এটাই বলতে পারেন না। আচ্ছা সহজ না? কি আছে? খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামা। খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামা। খুতবা, মুকদ্দমা, ইমবাব, খাতামা। নাহাবিমির কিতাবে মাত্র 4টে বিষয় কি আছে? আলোচনা আছে। খুতবার মধ্যে কি আছে? খুতবার মধ্যে 6টা বিষয়ে উনি আলোচনা করছেন। কয়টা বিষয় আলোচনা করছে? 6টা বিষয়ে আলোচনা করছে। উনি 3টে বিষয়ের কথা বলছেন। প্রথম 3টা বলছেন তোমরা এই প্রথম 3টে যদি তোমরা অর্জন করতে পারো, বাদ বাকি আর 3টা তোমাদের অর্জিত হয়ে যাবে। 3টা তোমাদের দায়িত্ব অর্জন করা, চেষ্টা করে তোমরা অর্জন করবা। আর বাদ বাকি যে 3টা তোমাদের এমনি এমনি ওই 3টার কারণে এই 3টা কি হয়ে যাবে? অর্জন হয়ে যাবে। কথা বুঝে আসছে? কি 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 আছে খুতবার মধ্যে? 1 নাম্বার বলছে উনি হেফজে মুফরাদাতের লগাত। যারা নাহাবিমির পড়বে, নাহাবিমির পড়ার আগে তাদেরকে হেফজে মুফরাদাতে লগাত, অর্থাৎ মুফরদ শব্দগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেমনটা আপনারা করছেন, করেন নাই? যেমন আপনাদেরকে এসো আরবি শিখি পড়ানো হয়েছে, ফার্সিখানা থেকে নিয়ে মিজানও পড়ানো হয়েছে। ফার্সিখানা তো পড়ানো হয়েছে 1 খণ্ড, মিজানেও পড়ানো হয়েছে কি 1 খণ্ড, 2 খণ্ড পড়ানো হয়েছে। তারা এই মুফরাদাত শব্দগুলো পড়ার কারণে আপনাদের সহজ হয়ে যাবে। উনিও বলছেন এই নাহাবিমির কিতাব পড়ার আগে তোমাদের যে কাজটা করতে হবে, হেফজে মুফরাদাতে লগাত, মুফরদ শব্দ, একক শব্দগুলো তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তার শব্দটা মুখস্থ করতে হবে, শব্দের অর্থটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, জানতে হবে। নাহাবিমির কিতাব পড়ার আগে এই কাজটা করতে হবে। 2 নাম্বার মারেফাতে ইশতেকাক। মারেফাতে ইশতেকাক, মারেফাতে ইশতেকাক মানে যেটা তুমি ইলমে সরফ করছো, মানে মুশতাক মুশতাক মিনহুর পরিচয়। মুশতাক মুশতাক মিনহুর পরিচয়, ওই যেটা বললাম ইলমে সরফ। মাজদার থেকে মাজি বানানো, মাজি থেকে মুজারে বানানো, মুজারে থেকে আমর বানানো, মুজারে থেকে নাহি বানানো, মুজারে থেকে ইসমে ফাইল, ইসমে মুফুল, ইসমে আলা, ইসমে তাফসীর, এগুলো কি করা? বানানো, রূপান্তর করা। এটাকে বলা হয় মারেফাতে ইশতেকাক, মানে মুশতাক মুশতাক মিনহুর পরিচয় জানা। কোনটার থেকে কোনটা বের হবে, কার থেকে কি বের হবে, এগুলো তোমাদের কি করতে হবে? জানতে হবে। এক কথায় তোমাদেরকে মিজান মুনসাই কি করতে হবে? জানতে হবে। ইলমে সরফ কি করতে হবে? জানতে হবে। তাহলে এই নাহাবিমির কিতাব পড়ার আগে হেফজে মুফরাদাতে লগাত, একক শব্দগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। 2 নাম্বার ইলমে সরফ তোমাদের কি করতে হবে? জানতে হবে। 3 নাম্বার জবদে মুহিম্মাতে তাসরিফ, ইলমে সরফের গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। ইলমে সরফের গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো কি করতে হবে? আয়ত্ত করতে হবে। অর্থাৎ এখানে ইঙ্গিত দিবেন যে পাঞ্জামাজ আছে না, পাঞ্জামাজ তোমাদের কি করতে হবে? আয়ত্ত করতে হবে। জবদে মুহিম্মাতে তাসরিফ, ইলমে সরফের গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো আয়ত্ত করতে হবে। অর্থাৎ তালিল আছে, জিন্স আছে, তালিল আছে না, এগুলো তোমাদের কি করতে হবে? জানতে হবে, অর্জন করতে হবে। এই 3টে জিনিস যখন তোমরা অর্জন করে পড়ে তোমরা যখন নাহাবিমির পড়বা, এই 3টে জিনিস অর্জন করার পরে যখন তোমরা নাহাবিমি কি করবা? পড়বা, তখন তোমাদের অটোমেটিক এই বাদ বাকি 3টে কি জিনিস কি হয়ে যাবে? অর্জন হয়ে যাবে। নাহাবিমির জন্য কি অর্জন হবে? যে আরবি তারকিবের পদ্ধতি সহজে জানতে পারবে। এই 3টে জিনিস অর্জন করার পরে যদি তোমরা নাহাবিমির পড়া শুরু করো, তাহলে এই নাহাবিমির পড়ে তোমরা যে জিনিসটা জানতে পারবা যে আরবি তারকিবের পদ্ধতি তোমরা কি করতে পারবা? সহজে জানতে পারবে তোর তারকিবের পদ্ধতি থেকে। 5 নাম্বার মুরাব মাবনির পরিচয় তোমরা জানতে পারবে। এই যে তোমরা যে শব্দগুলো পড়ে আসছো, এই শব্দগুলোর মধ্যে কোনটা মুরাব কোনটা মাবনি, এগুলোর পরিচয় তোমরা জানতে পারবে। 6
ছয় নাম্বার হলো খুব দ্রুত আরবি ইবারত পড়তে পারবে, খুব দ্রুত আরবি ইবারত পড়তে পারবে। এই কথাটা উনি খুতবার মধ্যে কি করছেন বলছেন। নাহাবি মির ওয়ালা নাহাবি মির কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার নাহাবি মির কিতাবের মধ্যে খুতবার মধ্যে তিনি এই কথাটা বলছে। তো তোমরা যদি তিনটা জিনিস অর্জন করার পরে যদি আমার এই নাহাবি মির কিতাব তোমরা পড়ো, তাহলে তোমরা এই তিনটা জিনিস তোমাদের অর্জন হয়ে যাবে। তোমাদের কাজ হলো হিফজে মুফরাদাতুল লুগাত, একক শব্দগুলো মুখস্থ করা। 2 নম্বর হলো মারিফাতে ইশতিগাল, মুস্তামিনুর পরিচয় জানা। 3 নম্বর জবতে মুহিম্মাতে তাসনিল ইলমে সরবের গুরুত্বপূর্ণ বিষয়াদি আয়ত্ত করা। এগুলো করে যদি তোমরা নাহবি মির কিতাবটা পড়ো, তাহলে তোমাদের এই তিনটা জিনিস অর্জন হবে। কি হবে? আরবি তারকিবের পদ্ধতি তোমরা সহজে জানতে পারবা, মুরাব মাবনির পরিচয় তোমরা জানতে পারবে, এবং খুব দ্রুত আরবি ইবারত করতে হবে। কথাটা বুঝছেন নি? তাহলে নাহাবি মির কিতাবের খুতবার মধ্যে এই 6টা বিষয়ে উনি কি করছেন? আলোচনা করছেন। দ্বিতীয় নাম্বার উনি কি বলছেন? মুকদ্দমা। খুতবা মুকদ্দমা 3 বাব খাতাতে। মুকদ্দমার মধ্যে কি একই আছে? মুকদ্দমার মধ্যে উনি 12টা ফসল উল্লেখ করছেন। কয়টা ফসল উল্লেখ করছেন? উনি 12টা ফসল উল্লেখ করছেন মুকদ্দমার মধ্যে। 1 নাম্বার উনি উল্লেখ করছেন লফজ বিষয়। লফজ কাকে বলে, কত প্রকার, কি কি লফজ বিষয়ে উনি কি করছেন? আলোচনা করছেন। 2 নাম্বার উনি হলো জুমলায়ে খবরিয়া এবং জুমলায়ে ইনশায়ে বিষয়ে কি করছেন? আলোচনা করছেন। 3 নাম্বার ফসলে উনি মুরাক্কাবে গায়রে মুফিদ সম্পর্কে কি করছেন? আলোচনা করছেন। 4 নাম্বার জুমলার গঠন প্রণালী বিষয়ে উনি কি করছেন? আলোচনা করছেন। 5 নাম্বার ফসলে উনি ইসিম ফেল ও হরফ বিষয়ে কি করছেন? আলোচনা করছেন। 6 নাম্বার ফসলে উনি মুরাব মাবনির সংজ্ঞা পরিচয় নিয়ে কি করছেন? আলোচনা করছেন। 7 নাম্বার উনি মুরাব মাবনির আলামত নিয়ে কি করছেন? আলোচনা করছেন। 8 নাম্বার ফসলে উনি ইসমে গায়রে মুতামাক্কিন বিষয়ে কি করছেন? আলোচনা করছেন। 9 নাম্বার ফসলে উনি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছেন। 9 নাম্বার ফসলে উনি কয়েকটা বিষয় নিয়ে কি করছেন? আলোচনা করছেন। কয়েকটা বিষয় কি কি? 1 নাম্বার হলো মারেফা নাকারার সংজ্ঞা ও আলামত বিষয়ে আলোচনা করেছেন। মারেফা নাকারার সংজ্ঞা ও আলামত নিয়ে আলোচনা করেছেন। 2 নাম্বার উনি লিঙ্গভেদে ইসিম 2 প্রকার। লিঙ্গভেদে ইসিম 2 প্রকার, মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস, এই বিষয়ে আলোচনা করেছেন। 3 নাম্বার বচন ভেদে ইসিম 3 প্রকার। বচন ভেদে ইসিম 3 প্রকার, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা। এই 3টে বিষয় নিয়ে উনি 9 নাম্বার ফসলে কি করছেন? আলোচনা করছেন। 9 নাম্বার ফসলে কয়টা বিষয় নিয়ে আলোচনা করছেন? 3টে বিষয় নিয়ে। কি কি? মারিফা নাকেরার সংজ্ঞা পরিচয়, সংজ্ঞা আলামত, সংজ্ঞা আলামত। 2 নাম্বার লিঙ্গভেদে ইসিম 2 প্রকার, মুযাক্কার মুআন্নাস। 3 নাম্বার বচন ভেদে ইসিম 3 প্রকার, ওয়াহিদ তাসনিয়া জামা। এই 9 নাম্বার ফসলে উনি 3টে বিষয় নিয়ে কি করছেন? আলোচনা করছেন। 10 নাম্বার ফসলে উনি ইসমে মুতামাক্কিন এরাবের দিক দিয়ে 16 প্রকার। ইসমে মুতামাক্কিন এরাবের দিক দিয়ে 16 প্রকার। এই 16 প্রকার নিয়ে উনি কি করছেন? আলোচনা করছেন। 11 নাম্বার ফসলে উনি এরাবের দিক দিয়ে ফেলে মুজারে 4 প্রকার। এরাবের দিক দিয়ে ফেলে মুজারে 4 প্রকার, সে বিষয়ে আলোচনা করেছেন। 12 নাম্বার ফসলে উনি 100 আওয়ামের 2 প্রকার, লফজি মানবী, লফজি মানবী, এই বিষয়ে উনি কি করেছেন? আলোচনা করছেন। এই পুরো নাহাবি মিরের 2 নাম্বার বিষয়ে মুকদ্দমার মধ্যে 12টা ফসল উল্লেখ করেছেন। 12টা ফসলে এইরকম ভাবে ফসল করে এক একটা ফসলে এক এক বিষয়ে কি করছেন? আলোচনা করছেন। তাহলে 1 নম্বরে আমরা একই পাইছি লফজ বিষয়, 2 নাম্বার জুমলায়ে খবরিয়া জুমলায়ে ইনশায়ে, 3 নম্বরে মুরাক্কাবে গায়রে মুফিদ বিষয়, 4 নম্বরে জুমলার গঠন প্রণালী বিষয়, 5 নম্বরে ইসম বিল হরফের বিষয় পরিচয়, সংজ্ঞা পরিচয় বিষয়, 6 নম্বরে মুরাব মাবনির সংজ্ঞা পরিচয়, 7 নাম্বার মুরাব মাবনির আলামত, 8 নাম্বার ইসমে গায়রে মুতামাক্কিন বিষয় 8 প্রকার সম্পর্কে, 9 নাম্বার কয়েকটি বিষয় কি কি? মারিফা নাকেরার সংজ্ঞা আলামত, লিঙ্গভেদে ইসিম 2 প্রকার, মুযাক্কার মুআন্নাস, বচন ভেদে ইসিম 3 প্রকার, ওয়াহিদ তাসনিয়া জামা। 10 নম্বর উনি ইসমে মুতামাক্কিন এরাবের দিক দিয়ে 16 প্রকার, এই বিষয়ে আলোচনা করেছেন। 11 নাম্বার এরাবের দিক দিয়ে ফেলে মুজারে 4 প্রকার, এই বিষয়ে আলোচনা করেছেন। 12 নাম্বার 100 আওয়ামেল 2 প্রকার, লফজি মানবী, এই বিষয়ে উনি কি করেছেন? আলোচনা করেছেন। তারপরে 3 নাম্বার
তিনটা বিষয়, চারটার মধ্যে 3 নাম্বার হলো 3 বাব বিষয়ে কি করছেন আলাদা করছেন। 3 বাব কি কি? 1 নাম্বার বাব হলো হরুফে আমেলা, 2 নাম্বার বাব হলো আফআলে আমেলা, 3 নাম্বার বাব হলো আসমায়ে আমেলা। এই 3টা বাব নিয়ে উনি কি করছেন আলোচনা করছেন। 4 নাম্বার খাতেমা। 4 নাম্বার কি খাতেমা। খাতেমার মধ্যে কয়টা ফসল আছে? 3টা তিনটা ফসল আছে। কয়টা ফসল আছে? 3টা ফসল আছে। প্রথম ফসল কি? তাওয়াবের সম্পর্কে। প্রথম ফসল তাওয়াবের সম্পর্কে। দ্বিতীয় ফসল মুনসারিফ গায়রে মুনসারিফ বিষয়। তৃতীয় নম্বর ফসল হুরুফে গায়রে আমেলা 16 প্রকার। হুরুফে গায়রে আমেলা 16 প্রকার। এই খাতেমার মধ্যে তিনটে ফসলে এগুলো আলোচনা করছে। 1 নম্বরে তাওয়াবে, 2 নম্বরে মুনসারিফ গায়রে মুনসারিফ, 3 নম্বরে হুরুফে গায়রে আমেলা 16 প্রকার। এই বিষয়ে উনি কি করছেন আলোচনা করছেন। তাহলে পুরো নাহবিমির কিতাবটা আপনারা কি শুনে দিতে পারবেন? ইনশাআল্লাহ। যদি বলা হয় পুরো নাহবিমির কিতাবে কি আছে? 4টে বিষয় আছে। কি আছে? খুতবা, মুকদ্দমা, 3 বাব, খাতেমা।